ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে উদ্বেগ জানান তিনি। তার মতে, অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। আপনারা কি নববধূকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন? তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন? আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হয়েছেন লেখক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর দেলোয়ার এইচ খান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রভাব নিয়ে কথা বলবেন তিনি। দেলোয়ার এইচ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যেভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি টেনে ভারতের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধ মোকাবেলায় তৈরি থাকতে বলেছেন, এটি কি পরোক্ষ হুমকি বলে মনে করেন? ধন্যবাদ। ওনার বক্তব্য আমার পর্যালোচনায় অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং যে সকল উদাহরণ উনি এক্ষেত্রে সাইট করেছেন, এই এক্সাম্পল গুলো আমাদের ক্ষেত্রে খাটে না। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুদূর প্রসারী কিছু পরিকল্পনা ছিল এবং এখনো আছে। তো হাসিনা সরকারের পতনের সাথে সাথে সেই সকল স্বপ্ন এবং প্রত্যাশা যেগুলো আছে সেগুলো সবকিছু ধূলিসাৎ হয়ে যাওয়ার উপক্রম। এই প্রেক্ষিতে আমার ধারণা, ভারত এই মুহূর্তে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে যে আচরণ করছে তা অনেকটাই অসংলগ্ন, এবং এই বক্তব্যের মাধ্যমে সেটাই তাদের যে হতাশা, তাদের যে ফ্রাস্ট্রেশন, সেটাই প্রকাশ পায়। ভৌগোলিক বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে। দীর্ঘদিন ধরে, গত 50 বছরের ঊর্ধ্বে, আমাদের সেনাবাহিনী যেমন আমাদের নিজস্ব প্রতিরক্ষার জন্য দিনের পর দিন পরিশ্রম করে পরিকল্পনা প্রণয়ন করেছে, এই ব্যাপারে তারাও ওয়াকিবহাল আছেন বলে আমি নিশ্চিত। জি স্যার, ভারত একে একে দক্ষিণ এশিয়ায় বন্ধু হারাচ্ছে, এমন পরিপ্রেক্ষিতে তার এমন মন্তব্য কি ধরনের প্রভাব রাখতে পারে বলে মনে করেন? আমার ধারণা, পৃথিবীব্যাপী যে আলোচনাটি এই ব্যাপারে সামনে চলে আসছে তা হচ্ছে, ভারত নিজের দেশে একটি মৌলবাদী হিন্দু রাষ্ট্র কায়েম করবে আর আশেপাশে সেকুলারিজম প্রত্যাশা করবে, তা তো আসলে যৌক্তিক না। যখন ভারত হিন্দু মৌলবাদকে উস্কে দিবে, তাকে লালন করবে, তখন ন্যাচারালি তার আশেপাশে তার বিপরীত যে মতাদর্শ আছে তা গড়ে উঠবে, কারণ একটা ইজমকে আর একটা ইজম দিয়েই সবসময় কাউন্টার করা যায়। আর ভৌগোলিক বাস্তবতায় যেটা বলবো সেটা হচ্ছে, আমি তাদের একজন জেনারেল ডিকে পালিত, তার বই থেকে কোট করে যদি বলি, তিনি বলেছেন যে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস, এবং এই বাংলাদেশে কোনো বহিঃশত্রু সহসা আক্রমণ করে, বিশেষ করে বর্ষাকালে, এই বাংলাদেশকে জয় করা প্রায় অসম্ভব। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলেন লেখক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর দেলোয়ার এইচ খান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।